অক্টোবর। বাংলাদেশে পথ চলা শুরু হলো হুইল চেয়ার ব্যবহারকারীদের ক্রিকেট। শারীরিক বাধাকে উপেক্ষা করে ক্রিকেটের প্রতি নিবিড় ভালোবাসায় এক হয়েছিলেন দেশের নানা প্রান্ত থেকে আসা ক্রিকেটাররা। দিনব্যাপী টুর্নামেন্টে মাঠের ক্রিকেট ছাপিয়ে যেখানে শারীরিকভাবে পিছিয়ে পড়া ক্রিকেটাররা নিজেদের দিয়েছেন নতুন মাত্রা। মানুষ নাকি তার স্বপ্নের চাইতেও বড়। প্রবল ইচ্ছে শক্তি আর দৃঢ় বিশ্বাসী কেবল পারে মানুষের সেই স্বপ্নের কাছে পৌঁছে দিতে, অক্ষমতাকে জয় করতে। তেমনি কিছু ক্রিকেট পাগল তরুণের স্বপ্ন পূরণেই এগিয়ে এসেছে হুইল চেয়ার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যার পথ চলা শুরু দিন কয়েক আগেই। একজন প্রতিবন্ধী হয়ে যে আমি ক্রিকেট খেলতে পারতেছি, এটাও একটা অনেক আনন্দের বিষয় আমার জন্য। হুইল চেয়ার ক্রিকেটটা বাংলাদেশে এই প্রথম ফার্স্ট লঞ্চ হচ্ছে। এটা প্রথম বাংলাদেশে একটা টুর্নামেন্ট হচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শুরু করেছি। শারীরিক বাধাকে জয় করে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকাচ্ছেন অনেকেই, কিন্তু ইট পাথরের নগরীতে ক্রিকেটের 22 গজের গালিচায় সঙ্গী হননি কেউই। তবে তাদের সেই স্বপ্ন দেখিয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের চেনা মুখ মোহাম্মদ মহসিন। তার উদ্যোগেই দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পূর্ণাবা প্রথম জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। অনেকদিন ধরে কাজ করতেছিলাম, মানে ডিজেবলদেরকে নিয়ে কাজ করছিলাম। আমার একটা স্বপ্ন ছিল যে আমি হুইল চেয়ার ক্রিকেটদের নিয়ে কিছু করব, তো সেটা আজকে করতে পেরে আমি আসলে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। 4 দলের ভিন্নধর্মী এই ক্রিকেট আসরের ফাইনালে চিটাগং রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা সাইক্লোন। তাদের উৎসাহ যোগাতে পাশে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল সহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডের